প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন্স কার্ড তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই প্রদান করেছেন ক্যাপ্টেন্স কার্ড নামে একটি কার্ড। বাংলাদেশের সাবেক এবং বর্তমান সকল ক্যাপ্টেনদেরকে এই ক্যাপ্টেন্স কার্ড দেওয়া হলো। এই ক্যাপ্টেন্স কার্ডটি আসলে কি? ক্যাপ্টেন্স কার্ডটি কতগুলো সুযোগ সুবিধার সম্বন্ধে একটি কার্ড, যেটির মাধ্যমে বাংলাদেশের সাবেক সকল এবং বর্তমান সকল ক্যাপ্টেনরা সুযোগ সুবিধা গ্রহণ করে নেবেন। কিন্তু আসলে এই কার্ডটি দেওয়ার পেছনের উদ্দেশ্য কি? তামিম ইকবাল কি শুধুমাত্রই সুযোগ সুবিধার জন্য কার্ডটি প্রদান করেছেন, নাকি অন্য কিছু কারণ আছে? তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ 3 মাস। আগামীতে তিনি নির্বাচন করবেন। তার নির্বাচনের কূটকৌশল হতে পারে এই ক্যাপ্টেন্স কার্ড। কারণ আপনি দেখেন, যাদেরকে ক্যাপ্টেন কার্ড দেওয়া হলো তারা সবাই বাংলাদেশের ক্যাপ্টেন ছিল। কিন্তু একবার কি লক্ষ্য করে দেখেছেন, এই ক্যাপ্টেন্স কার্ডে যাদেরকে দেওয়া হলো সাবেক এবং বর্তমানদের মধ্যে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, তাদের চেয়ে কি আর ভালো কোনো ক্রিকেটার বাংলাদেশে আসে নাই? আপনি মোহাম্মদ রফিকের কথা দেখেন, আফতাব আহমেদের কথা দেখেন, এরা কি যোগ্য না? কিংবা হালের সবচেয়ে বড় তারকা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্বিতীয় বড় তারকা মুস্তাফিজুর রহমান, এই মুস্তাফিজুর রহমানও তো এই ক্যাপ্টেন্স কার্ড থেকে বঞ্চিত হয়েছে। মুস্তাফিজুর রহমান কি ভালো ক্রিকেটার না? মুস্তাফিজুর রহমানের কি অবদান নেই বাংলাদেশ ক্রিকেটে? কিন্তু দেওয়া হলো কি জাকির আলী অনিক তাদেরকে। জাকির আলী অনিকের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, উনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু উনার থেকে হাজার গুণ বেটার তো মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর রহমানকে দেওয়া হলো না কেন? বাংলাদেশের সকল সাবেক এবং বর্তমান প্লেয়ার যারা খেলতেছে, তারা কি এই ক্যাপ্টেন্সের কোটাদারি প্লেয়ার থেকে ভালো ক্রিকেটার ছিল না? কিন্তু আপনি এলিটভুক্ত শ্রেণী করলেন, করে তাদেরকে এই ক্যাপ্টেন্স কার্ড নামে একটি কার্ড ধরিয়ে দিলেন, যাতে আপনার নির্বাচনী খেলা আর সুন্দর হয়ে দাঁড়ায়। এটি আপনার একটি কূট কৌশল। আর আপনি তামিম ইকবাল যে বোর্ড থেকে এই টাকাগুলো দিচ্ছেন, এই বোর্ডের টাকা কি আপনার জমানো টাকা? এটি পাপন সাহেবের আমলের এই টাকা জমানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনি যদি দিতে চান সবাইকে বন্টন ভাবে দিন, কিন্তু আপনি শুধু ক্যাপ্টেনদেরকে খুশি করলেন। ফরমার বা বর্তমান প্লেয়ার যারা খেলতেছে, নামি দামি প্লেয়ার, তাদেরকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখবেন, এটা হয় না। সবচেয়ে বড় কথা হলো, বুলবুল আহমেদের বোর্ডের সাথে আপনার বোর্ডের পার্থক্যটা কি? আপনার বোর্ড এসে এরকম ভাবে ক্যাপ্টেন্স কার্ড, এই কার্ড সেই কার্ড নামে লোক দেখানো কিছু কাজ করে যাচ্ছেন। আর বুলবুল আহমেদের বোর্ডের কাজ ছিল সে প্রান্তিক লেভেলে কাজ করা। আপনি কি প্রান্তিক লেভেলের ক্রিকেটারদের খোঁজ খবর নিতেছেন? এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন? যেখান থেকে ক্রিকেট উঠে আসে সেই ডিস্ট্রিক্ট লেভেলগুলো অবদান করতেছেন। আপনি শুধুমাত্র এই বাউতবাজি একটা সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, এরা বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন এবং সাবেক বর্তমান ক্যাপ্টেনদেরকে আপনি সম্মান দিয়েছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এদের চেয়ে যোগ্য প্লেয়ার বাংলাদেশে খেলে গেছে এবং খেলতেছে। আপনাকে আমি দেখিয়ে দিলাম, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বর্তমানে একমাত্র গ্লোবাল স্টার, সাকিব আল হাসানের পরে যার নাম, সেই মুস্তাফিজুর রহমান। কিন্তু আপনি ক্যাপ্টেনদেরকে খুশি করার জন্য একটা ক্যাপ্টেন কার্ড, যাতে আপনার নির্বাচনী প্রচারণা আরো সুন্দর হয়। কিন্তু দিন শেষে এই দেশের মানুষ সবকিছু বুঝে। আপনি যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন না কেন, কোনো লাভ হবে না তামিম ইকবাল ভাই। তাই আপনাকে অনুরোধ থাকলো, আপনি যেভাবে হোক বাংলাদেশের বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, প্রান্তিক অঞ্চলে গিয়ে কাজ করুন। এসব ক্যাপ্টেন কার্ড নামের দান্দাবাজি বাদ দিয়ে আপনি প্রান্তিক লেভেল গিয়ে কাজ করুন। যা করলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য করুন। ধন্যবাদ।